ভাই সালাম আলাইকুম। ভাই আপনারা সবাই ভালো আছেন? আমি আরশেদ ভাইকে বলছি। ভাই আরশেদ ভাই, কি নাম জানো আপনার? আপনার নতুন করে বললেন। আরশেদ আলী। আপনার আব্বার নাম কি? ক্ষুধাবক্স মণ্ডল। আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটা কি মাঠ তো নাকি ভাই? এই গ্রামের নাম কি? গোষ্ঠবিহার। মাঠের নাম কি? দিয়াড়ের মাঠ, গাংদিয়ার। তো যাই হোক, আপনি এখন দাঁড়িয়ে আছেন কিসের জমি এটা? কি ভুট্টাটা? হাসান 55। আপনি কত বিঘা জমি লাগাইছেন? 5 বিঘার ভিতরে। তো আমি আরও একটা মাঠ দেখছি, যেদিনকে বেড়াই সেদিনকে আসছিলাম, আর আজকেও একটা জমিতে আসলাম। এখন আপনি বলুন 5 বিঘা জমির অবস্থান কি? জার্মিনেশন কত পার্সেন্ট? 80%। আচ্ছা, তো মনে করেন গাছের গ্রোথ কেমন? কিন্তু আমি তো আপনার জমিতে গ্রোথ ভালো পাচ্ছি না, আপনি বলছেন ভালো। আচ্ছা, আরো 15 দিন পরে আসে দেখে দেখেন। 15 দিন পরে আসবো। তো যাই হোক, মোটামুটি আপনি কি মনে করছেন যে অন্য অন্য যে জাত মাঠে আছে, বিভিন্ন জাত আছে, আমি নাম উল্লেখ করছি না, তাতে করে তাদের দিকে এখন মাঠ তো ছেড়ে দিইনি, 33 55 আরো অনেকে আছে, কিন্তু এখন হাসান 55 করে এখন ছেড়ে দিতে পারি না, এখন ছেড়ে যেতে পারেনি। এখন লাস্ট পর্যন্ত আমি বলছি যে আমার চারার গ্রোথটা একই সাথে বেরাবে, এবং চারা যে বেরিয়ে যে একটু সবুজ অংশ বেশি হবে, গাছগুলো একই সাইজ হবে, সেই ব্যাপারে আপনি একটু কি বলছেন একটু বলেন। এবারে ভুট্টা ফলনের বেলায় ঠিকই হবে মনে হয়। ফলন তো এখন আপনি বলতে পারবেন না, ফলনটা তো আমি পরে দেখাবো ইনশাল্লাহ, মালিকের হাত। গাছ দেখলে বোঝা যাবে, গাছ দেখলে বোঝা যাবে ফসলের লোক কেমন হবে। তো যাই হোক, আমি একটু করে আপনার কাছে প্রশ্ন করি। দেখেন আপনার এই যে আলির কোলে যে তিনটা লাইন মানে কালো আছে, গাছগুলো সব একই রকম। আপনার ডাইন হাতে দেখা যাচ্ছে যে গাছগুলো খুব একটা ভালো নয়, আবার একটা লাইন দেখছে খুব ভালো। নরমাল আছে এখানে। তাহলে এই ব্যাপারে কি আপনার জমির সমস্যা না বীজের সমস্যা? বৃষ্টির সমস্যা, কোন সময় ভুইটা আবার ঘাস ছিল, আইলে একটা ভালো পড়ে গেল ভুইটা। আচ্ছা, পড়ে থাকার পরে ভুইটা আইলো, ঘাস হয়ে গেল, এবার সার মারে একবার তারাবেলা দিয়ে হয়ে যাবে। তো এখন আমি তো দেখছি কুপাচ্ছেন, জমিতে ঘাস বেঁধে আছে, এখন সেচ দেবেন তাই তো? তো ধন্যবাদ আরশেদ ভাইকে। ভাই খায়রুল ভাই, একটু যদি বলেন, আপনি বলেন, ভুট্টা তো চাষ করেছেন আপনি, তো কি অবস্থা বলেন? হাসান 55 না লাগানোর দরকার নেই, মানে অবস্থানটা বলেন ভালো, মানে মাঠ পর্যায়ে বলেন। কারণ সবই যে আমার ভুট্টা কেউ লাগাবে এইটা তো মানে নাই, কারণ আমার তো ভুট্টা আসছে এবছরে নতুন, তাহলে এখন মানুষ জানবে দেখবে তারপরে তো করবে। আপনি করেননি এতে আমার দুঃখ না, কারণ দেখেন যে আসলে ভালো জিনিস কিনা। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। তা ভালো আছে না ভাই? মাওলা ভাই বলেন। 2 বিঘে লাগাইছেন, আর অন্য অন্য ভুট্টা তো লাগাইছেন, তাহলে কি অবস্থা বলেন আপনি সেইগুলোর কথা বলেন। তেজ আছে, মানে গাছের জার্মিনেশন ভালো। ভাই কি নাম জানো আপনার? সলাইমান ভাই। গত বছর আপনি চাষ করেন, এবারও করছেন। এখন আমি একটু কথা বলি, হাত ছেড়ে দেন আপনি। আপনার ডান হাতে কি ভুট্টা জানেন আপনি? আপনার বাম হাতে 33-55। এই জমি তো আপনার। এখন আপনি বলেন যে আপনার গাছ উঁচু বেশি, আপনার ডান পাশে যে হাসান 55 গাছ নিচু, এবং এই ব্যাপারে আপনি যদি কিছু কথা বলেন। এ ব্যাপারে বলি যে জমির একটা শক্তিশালী ব্যাপার আছে, জমিতে ঘাস নিয়ন্ত্রণ ব্যাপার আছে, আপনার বীজ সবই ভালো, কেউ কারো ছেড়ে যেতে পারবে না। হাসান 55 ভুট্টা ভালো, 33-55 ভালো, অন্যান্য জাতের ভুট্টা ভালো, সবই ভালো। মাঠে যদি সবই ভালো হয় তাহলে আর আমার মান হলো কি? এখন এটা নতুন এসছে, এটা যদি ফলন বেশি হয় তাহলে এখন আপনি দেখছেন যে আপনার হলো হাসান 33-55 আপনার, জি জি ডানি আছে হাসান 55। এখন দেখেন যে আপনার অন্য অন্য মাঠ দেখেছেন হাসান 55-র জি দেখেছি, কি অবস্থা সেগুলো বলেন। খুব ভালো। মানে আপনার কাছের থেকে বেশি ভালো না কম ভালো? মানে মোটামুটি যে যেমন করেছে তার সমান, চাষি হিসাবে ভালো, তাই না ভাই? জি জি। তাহলে এখন মোটামুটি 33-55-এর সাথে ছাড়ি যাবে এরকম তো কোনো আলামত বোঝা যাচ্ছে না। এখন পরে ফলনটার ব্যাপারে আমি ওই কথাটা বলছি। ধন্যবাদ ভাইকে। তো যাই হোক, এখন কথা হলো যে আমাদের শেষটা দেখার বিষয়। আবার চাষির উপরেও দেখা যাচ্ছে কিছু ডিমান্ড করে, খালি বীজ ভালো হলো হয় না। তো যাই হোক, ছেলে কী নাম তোমার? আওয়াল হোসেন। তোমার আব্বার নাম কি? মুশারফ হোসেন। ভুট্টা চাষ তো করছো, যে কোনো জাতি করো না এখানে। তো যাই হোক, কী আসছে যে হাসান 55 তো আমি আরশেদ ভাই কট্টি বেঁচেছেন জানো? 70 কেজি বেচছে। তারপরে শহীদুল ভাই মনে ওই রকমই 80-90 কেজি বেচছে। তো অ্যাভারেজ তো তোমাদের ছোটো একটা গ্রামে তো আমার তো অনেক বীজ গিয়েছে, যদি 70 দুগুণ 140 কেজি ধরে, মানে প্রায় 150 কেজি বীজ গেছে, তাতে তো মাঠে ভালোই গিয়েছে। বহুত বিঘা আরও আছে, যেহেতু তিথি দোয়ায় আমার 1 চটিয়া 1200 কেজি বীজ বিক্রি হয়েছে, তাতে করে
কি মনে হচ্ছে? তুমি তো মাঠ ঘুরছো, যে হাসান পঞ্চান্ন কোনো সমস্যা আছে না কিনা? না না, সমস্যা নেই, অনেক ভালো ভুট্টা। অনেক ভালো ভুট্টা। তো যাই হোক, যদি ভালো হয়, ফলন ভালো হয়, তাহলে আগামীতে তো করা যাবে নাকি? ইনশাআল্লাহ আগামী বছর ফলন যদি বেশি হয় তো আমরা কোনো সমস্যা নেই। তো যাই হোক, ধন্যবাদ বাবাজিকে। ভাই একটা নাম বলেন। মিলন ভাই। মিলন ভাই এবার কি ভুট্টা করেছেন? 33-55 করেন, ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, 33-55 আছে, মাঠে রকেট 55 আছে নাকি? জি জি তো যাই হোক, সব রকম আছে, জাত এখন বোঝা যাচ্ছে না, ফলনের বেলায় বোঝা যাবে। তবে এখন যে যেমন যত্ন করবে, গাছের চেহারা তার তেমন হবে, এই তো। জি জি তো যাই হোক, আজকে আমি কথা বলছি 4/12/2022। আজকে মনে হয় খুব সম্ভবত রবিবার। জি এখন বেলা মনে হয় 9টা-10টা বাজতে চললো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, কারণ আমি মাঠ ঘুরছি এই কারণে যে এই বছরে যদি আমি 150 কেজি বেশি, তবে আগামীতে আমার প্ল্যান আছে এখানে 1 টন বিক্রি করবো, কারণ সেই মার্কেটটাই আমি করব। তবে আমি এতটুকু জানি যে আমার 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 ভুট্টার ব্যাপারটা আমি ভালো জানি যে আমি কি দিচ্ছি। 33 ভুট্টার ভিতরে খুব দাম তো ওই জায়গাটা মায়। কারণ হলো যে আমাদের ভুট্টা তো কত 650 টাকা কিনেছেন নাকি? জি জি কিন্তু এটা হলো কত কিনে? 800 টাকা কেজি। তো এই যে আমরা যে একটু দামটাও একটু সহনশীল রাখবো, প্রতি বছরই একটা। ফলন যদি একটু হলো হ্যাঁ। একই হয় তাহলে আমার না না, এক হবে কেন? আমি একটা জিনিস বলি যে আপনার আজকে গাছ হয়েছে, আরশাদ ভাইয়ের গাছ হয়নি। আমি বললাম যে শোনেন, একটা কথা বলি, 1 থেকে 2 মণ ফলন এখানে বেশি দেখি দিয়ে যাব। আরশাদ ভাই সেইভাবে আপনি একটু কাজ করেন, কারণ যত্ন না করলে ভালো বীজও ফলন হয় না। তো ধন্যবাদ আপনার সবাইকে। সালাম আলাইকুম।